নমস্কার বন্ধুরা, চলুন আমার সাথে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে মানকুণ্ডু চন্দননগর। আচ্ছা, মানকুণ্ডু স্টেশনে নেমেছি। এটি মা শীতলা, জগদ্ধাত্রী নয়। মানকুণ্ডু স্টেশন রোড দিয়ে চলেছি সোজা। প্রথম ঠাকুর এবং প্যান্ডেল দেখা শুরু। আগের তো ওখানে পার্মানেন্ট ঠাকুর। শীতলা ঠাকুর ছিল, এটাই জগদ্ধাত্রী। হীরক জয়ন্তীর আগের বছর এখানে প্যান্ডেলের সব কিছুই ঘোরে। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব 1 নম্বর ঠাকুর। এর আগে একটা দেখালাম, এটা দ্বিতীয়। কুটির শিল্পের সামগ্রী দিয়ে করা গামছা আছে, কুলো আছে। মাতৃমুখ দর্শন করুন। পরবর্তী আকর্ষণ নতুন পাড়ার জগদ্ধাত্রী। এই প্যান্ডেলের সমস্ত কিছুই বেতের কাজ করা। পুরো গ্রাম্য ছবি তুলে ধরা হয়েছে। কার্ডবোর্ড কেটে এক একটি মূর্তি তৈরি করা হয়েছে। দেখুন কি অপূর্ব হাতের কাজ, যেদিকে তাকাই শুধু অপূর্ব হাতের কাজ, শান্তিনিকেতনের মতো। এটা 3য় নম্বর ঠাকুর, নতুন পাড়া। বাউলের ছবি, বাউলের বাদ্যযন্ত্র এখানে দেখুন ওপরে ঘুরছে। একটি বড় একতারা সামনে তৈরি রয়েছে। পাঁচ নম্বর। নিয়োগী পাড়ার ঠাকুর। এখানে দেখুন কোনো প্যান্ডেল একটা কিছু পরিবেশ দূষণ করছে না, সমস্ত হস্তশিল্পে তৈরি। প্যান্ডেলের ভিতরে কারুকার্য ও মাতৃমূর্তি দর্শন করুন।
এবার 6 নম্বর ঠাকুর মহাডাঙ্গা। মহাডাঙ্গা বালক সংঘ। প্যান্ডেলের ভিতরের বন্ধুগণ সৌন্দর্য দর্শন করুন, চোখ ফেরানো যায় না। উপরের ঝাড়বাতিটা দেখুন, সর্বোপরি মাতৃমূর্তি এবার দর্শন করুন। এত সুন্দর হাতের কাজ, এই কয়েকটা দিনের পরিশ্রমে কি অপূর্ব ফসল ফলিয়েছে বলুন তো। পুরো প্যান্ডেল টেরাকোটা, যেমন মিষ্টি সুন্দর ঠাকুর সেরকম প্যান্ডেল। বড় সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা কত সুন্দর, ভীষণ ভালো লাগছে। তো ডিটেলসটা আমি দিয়ে দেবো, কীভাবে আসবেন মানকুণ্ডুতে নেমে, কোন ঠাকুর কোথায় পড়বে, এবং এখান থেকে সোজা চন্দননগর যাওয়া যাবে, চন্দননগরের স্টেশন থেকে বাড়ি ফেরা যাবে। এখানে প্যান্ডেলে যতই কারুকার্য হোক, মাতৃমূর্তির উপর কোনো কারুকার্য হয় না, কোনো থিম প্রয়োগ করা হয় না। এটি ছিল চারাবাগান বালক সমিতির ঠাকুর। এদিকটা মানকুণ্ডু স্টেশন থেকে এলাম, এখানে মেলা বসেছে, এইদিকে চন্দননগর যাচ্ছে। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি, চন্দননগর থানা, চন্দননগরের পুলিশ প্রশাসন, ভদ্রেশ্বর থানা, ভদ্রেশ্বরের পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, পরিবেশ, আমরা সবাইকে কাটমাট সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির তরফ থেকে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এটি সার্কাস মাঠের ঠাকুর। পুরো প্যান্ডেলটি পাথরের তৈরি দর্শানো হয়েছে, নিখুঁত কাজ, বেশ কিছু উঁচুতে উঠে। এক একটা মূর্তি দেখুন, দেখে চোখ ফেরানো যায় না। প্রতিটা মূর্তি দেখে মনে হচ্ছে পাথরে খোদাই করে কারুকার্য করা। একদমই মনে হচ্ছে না যে এগুলো হাতে গড়া সামান্য কিছু শিল্প, পাথরের নয়, কাদামাটি বা ওই জাতীয় কিছু দিয়ে গড়া। পুরো পাহাড়ের গুহার সুবিশাল নারায়ণের মূর্তিটি দর্শন করুন, একদম নিখুঁত। আর মন্দিরটাই বা কত উঁচু,
কি সুন্দর লাগছে। বিশাল বড় একটি ইমারত মনে হচ্ছে, প্রাসাদ মনে হচ্ছে। এদিকে ষাঁড়, ওদিকে মহাদেবের একটি মূর্তি। আমার পিছনে বহমান ঝর্ণা দেখুন, কত উঁচু থেকে ঝর্ণা। কি নিখুঁত মায়ের মুখ, মন ভোলানো রূপ, চোখ ফেরানো যায় না। কিনে নিতে হবে। মাঠের ঠাকুর। আপনারা মণ্ডপ পরিদর্শন করুন এবং প্রতিমা পরিদর্শন করে ধীরে ধীরে বেরিয়ে যান, কারণ যেদিক দিয়ে এসছেন সেদিক দিয়ে আসবেন না। রানীমাকে দেখতে চলেছি, কি ভিড় দেখো। চন্দননগরে এসে গেছি, জ্যোতির্মোড়। জ্যোতির্মোড়ের ঠাকুরটি আপনাদের দেখাই, চলুন ভেতরে। এখানে প্যান্ডেলের তেমন বেশি সুন্দর কারুকার্য হয়নি, কারণ এটা কনস্ট্রাকশন তৈরি করাই আছে, মন্দির করা। ওপরের ঝাড়বাতিটি অপূর্ব সুন্দর এবং মাতৃমূর্তি দর্শন করুন। এটি তেমাতা শিব মন্দির, জগদ্ধাত্রী পুজো। কি চমৎকার দেখতে লাগছে। এবার গোপালবাগ। গোপালবাগের পুরো থিম হলো দেশের স্বাধীনতা নিয়ে। সূর্য শ্রেণীর মধ্যে লিখিত প্রীতিলতা বাদেজা 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিল। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীর মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা বাদেজা প্রশাসন সাইড খিঁচলেন। পুরো প্যান্ডেলটাই মহামনীষীদের ছবিতে ভরা এবং মাইকে বলা হচ্ছে যে তাদের প্রত্যেকের ক্রিয়াকলাপ, কিভাবে তারা দেশ স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলেন এবং নিজেদের জীবন উৎসর্গ করতে এতটুকু তারা কুণ্ঠাবোধ করেননি। প্রত্যেকের এক একটি ছবিও আছে, আবার স্ট্যাচু আছে। ভিতরে মাতৃমূর্তি দর্শন করুন। অবিরাম গতি, সভ্যতার নিত্য পরিবর্তনের সাথে
নতুন নতুন অভ্যাসে অভ্যস্ত হয়ে ওঠে মানুষ। সভ্যতার বিকাশের মাত্রায় বলা যায় এই বিবর্তনজাত শিল্পগুলিকে পুরাতনকে সংস্কার করে লিচুতলার প্যান্ডেল পুরাতনকে মনে করে, খবরের কাগজ আর সাইকেল। লিচুতলা স্টেশন, লিচুতলার একটি ট্রেন এবং পাশে অগ্নি নির্বাপক সরঞ্জাম। আজও খবরের কাগজ রোজ সকালে রাজ্য এবং রাজ্যের বাইরে 10-12 লক্ষেরও বেশি মানুষের কাছে পৌঁছেছিল। নাগালের মুঠোফোন থাকা সত্ত্বেও আজও কিছু মানুষ রাত ভোর হলে ব্যক্তির সঙ্গে আমাকে চান, হ্যাঁ আমাকে প্রিন্ট মিডিয়াকে। আমার বিশ্বাস যুক্ত থাকে আর এই আওয়াজ নিচে যায়। আমার বিশ্বাস চটজলদি খবর দেখার পাশাপাশি রোজ সকালে সেসব খবর ইলেকট্রিকে গুলের উনুন জ্বলছে, চা হচ্ছে। আমি জানি, এই যে চা দাদু, আমি জানি এক হাতে মোবাইল ট্যাব বিস্কুট আছে, থাকলেও আপনাদের অন্য হাতে আমি চায়ের দোকানে খবরের কাগজ পড়ছি। থেকে যাবই যায়। হ্যাঁ, আমার বয়স হয়েছে চুল কেটে দেবে, তাও খবরের কাগজ পড়ছি। এসে আমার পা ধরেছে বটে, তাহার মানে নজরে তো কেন? পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী জানি। বসতে কারো সরল সাদা হাসি, আর বসে আছি কোনে কোনে। কত চিন্তা ভাবনা, করে যায় পুরনো দিনকে ধরে রাখার চেষ্টা। মনে খবরের কাগজ, সাইকেল, ডাকাডাকি, গুলের উনুনে চা। পরকালের ডাক, সবার আমি সমান বয়সী যে চলে আমার চতুর্থ পা। একটু বাজাও, অনলাইনে যাবতীয় একটু বাজাও। কপালীপাড়ার শাকের বাগান জগদ্ধাত্রী পূজা শক্তির পক্ষ থেকে জানায় বিরাট ছয়টি বর্ণে আমাদের নিবেদন আবহাওয়া।
কপালীপাড়া সাহেব বাগান হীরক জয়ন্তী বর্ষ পালিত হচ্ছে। তার পেছনে পুকুরে একটি সুন্দর সবুজ রঙের ফোয়ারা লাগানো হয়েছে। এখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত। জায়গাটা বেশ বন জঙ্গল। কপালীপাড়া সাহেব বাগানের বিগত প্রতি বছরের মায়ের মূর্তির ছবি এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। কি সুন্দর, ভালোই বুদ্ধি। এক ঝলকে দেখে নিন বিগত বছরের ছবি। জিজ্ঞাসা করতে জানিস পথে চন্দননগরের বিখ্যাত আলোর খেলা। এবার রথের সড়ক এসে গেছি। আইসক্রিম খেতে খেতে মানুষ আছে বলেই মানব জীবনের এই শ্রেষ্ঠত্বের উদযাপন। জীবন মানুষকে সুখ দিচ্ছে না। ওখানে ওখানে আমাদের প্যান্ডেলটা দেখতে আসবে এবং এটা দেখতে প্রতিটা প্যান্ডেলে পরিবেশ ও প্রকৃতিকে ধরে রাখার চেষ্টা এবং অতীতকে সামনে আনা। এই প্যান্ডেলটি বাঁশের তৈরি, বাঁশ চিরে একদম সরু করে তৈরি। আমরা সারা জীবনের বিভিন্ন পাকে শৈশবকে খুঁজে বেড়াই। মাছের আমাদের জীবনকে আচ্ছন্ন আপনার ন্যায় অর্থ ন্যায় বিচারের মন্দির। মানুষ ছুটে
এবার ষষ্ঠীতলার সুবর্ণ জয়ন্তী বর্ষ। রাস্তা দিয়ে হেঁটে চলেছি। তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভাবে এসে দাঁড়াও। মানুষ বড় আছে, তুমি না। অনুকে ডাকো, এক্ষুনি অনুকে দিয়ে খোলা হয় নাকি? হালদারপাড়া ষষ্ঠীতলা সুবর্ণ জয়ন্তী বর্ষ দেখে এবার গুটি গুটি পায়ে এগিয়ে চললাম পরবর্তী মূর্তি দর্শন করুন। এটি পাদ্রিপাড়ার ঠাকুর। ঠাকুরটি দর্শন করলেন। পাদ্রিপাড়ার ঠাকুর এবং প্যান্ডেল। এবার চলে এসেছি হেঁটে হেঁটে বাগবাজার। চন্দননগরের একটি বিখ্যাত বহু পুরাতন মূর্তি। এই প্যান্ডেলটাও নতুনত্বের দাবি রাখে। এখানে গত সপ্তাহে একটি বিশাল প্রতিযোগিতা হয়েছিল, আলপনা প্রতিযোগিতা। এটি চন্দননগর স্টেশন সংলগ্ন খলিশানীর ঠাকুর। এবার চন্দননগর স্টেশন পৌঁছে গেছি। স্টেশনের সৌন্দর্য দেখুন, নতুন করে সাজানো হয়েছে এবং পাশ দিয়ে আমি লাইনের নিচে দিয়ে ওপারে চলে যাব কলপুকুরের ঠাকুর দেখতে। প্রতি বছরই এই কলপুকুরের ঠাকুর স্টেশন ভীষণ সুন্দর হয়, যেমন প্যান্ডেল তেমন ঠাকুর। এবার স্টেশনকে ডান দিকে রেখে নিচে দিয়ে বেরিয়ে যাব।
ভালোই লাগছে ডেকোরেশনটা। সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান। একটু দাঁড়াও, দেখো বাঘটাকে, সিংহটাকে দেখো। দেখুন বোন ছবি উঠে গেছে। চন্দননগর স্টেশনে এসেছি, প্রচণ্ড ভিড়, ট্রেন ঢুকছে। যাই হোক, বর্ধমান লোকাল উঠতেই পেয়ে গেলাম। ভিডিওটা কেমন লাগলো, ঠাকুরগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব তো চাই নাকি? এত কাটলাম, 3:10 মানকুণ্ডু নেমেছি, আর এখন 8টা বেজে গেছে। এই এতক্ষণ টানা ঘুরেছি। আজকে আবার কোনো প্যান্ডেলে বসেও নি, কোনো ফ্যানের ব্যবস্থাই করা নেই। ভিডিওটা শেষ করলাম, হাঁপিয়ে গেছি। সবাই ভালো থাকবেন। জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা, ভালোবাসা সব কিছু রইল। দয়া করে আমার সাথে মন্তব্যে কথা বলে নেবেন। কোথাকার কেমন ঠাকুরগুলো দেখলাম সেগুলো জানাবেন। আমার দর্শকগণের সুবিধার্থে যারা আসতে চান, এখানে একটি ম্যাপ দিলাম, কোথায় কত ঠাকুর হয়েছে, কোথা দিয়ে যেতে হবে, সমস্ত বিশদে রয়েছে এতে। একটু জুম করে দেখে নেবেন, আর ছবিটা বড় করে দেখবেন, ফুল স্ক্রিনে দেখবেন, তবেই বোঝা যাবে কোথায় কি ঠাকুর আছে। এবং পাশে লেখা আছে প্রত্যেকটা জায়গায় ঠাকুরের প্যান্ডেল কোথায়। তবু বলে দিই, হাওড়া থেকে এলে বা ব্যান্ডেল থেকে এলে চন্দননগর নামবেন, হাওড়া বর্ধমান, হাওড়া কাটোয়া, হাওড়া ব্যান্ডেল, চন্দননগর নেমে ব্যাস হাঁটা শুরু করুন। আর এই ম্যাপটা মনে করে লিখে নেবেন কোনটা কোনটা দেখতে চান।
চন্দননগর না নামলে আপনারা ভদ্রেশ্বর নামতে পারেন, হেঁটে হেঁটে আসতে হবে, মানকুণ্ডু নামতে পারেন, চন্দননগর থেকে আবার ট্রেন ধরে ফিরে যাবেন। আর যদি পার হয়ে আসেন ওপার দিয়েও আসা যাবে। আর বাই রোড আপনারা আসতে পারেন। আমার মতে জিটি রোড না ধরে, জিটি রোডে গাড়ি আটকে যাবে, আপনারা দিল্লি রোড দিয়ে আসতে পারেন। দিনের বেলা আসাই ভালো, নাহলে সমস্ত নো এন্ট্রি। এবার নো এন্ট্রির জায়গাটাও এতে বর্ণনা করা আছে। দিনের বেলা হলে আপনারা যদি বা গাড়ি নিয়ে আসতে পারেন, রাত্রিবেলা ঢুকতে পারবেন না, ট্রেনে আসাই সব থেকে সুবিধে। নমস্কার, ভিডিওটা শেষ করলাম।